হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, গঙ্গা নদীকে রাষ্ট্রীয় নদী হিসেবে কবে ঘোষণা করা হয়েছিল? অপশান আছে দেখো 2008, 2006, 2005, 2002। অর্থাৎ আমরা জানি ভারতে কিন্তু অনেক নদী রয়েছে এবং সেগুলোকে বিভিন্ন নামে আমরা ডেকে থাকি এবং সেগুলোর জন্য কিন্তু আমাদের জনজীবন বা জনসমাজ খুবই উপকৃত এবং লাভবান। সেরকম একটি নদী কিন্তু গঙ্গা নদী। তো সেই গঙ্গা নদীকে রাষ্ট্রীয় নদী হিসেবে কবে ঘোষণা করা হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 2008। অর্থাৎ 2008 সালে গঙ্গা নদীকে রাষ্ট্রীয় নদী হিসেবে ঘোষণা করা হয় বা হয়েছিল। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, সাদা সোনা কাকে বলা হয়? অপশান আছে দেখো দুধ, কার্পাস, ডিম, মাটি। অর্থাৎ আমরা সোনা বললেই কিন্তু সবাই খুবই চমকে উঠি, কারণ সোনা বা গোল্ডের দাম কিন্তু প্রচুর বা খুবই দামি জিনিস। তো সেই রকম বিভিন্ন ধরনের সোনা আমরা অনেকে ইউজ করে থাকি। এছাড়াও আমরা যে কোনো ধরনের ফসলকে আবার সোনা বলেও ডেকে থাকি। অর্থাৎ সোনা বলতে গেলে সেটি খুব দাম বেশি বা খুব মূল্যবান বোঝায়। সেরকম এমন কি কোনো জিনিস আছে যেটিকে আমরা সাদা সোনা বলে ডেকে থাকি বা সাদা সোনা বলা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কার্পাস। অর্থাৎ কার্পাস তুলোকে কিন্তু আমরা সাদা সোনা বলে থাকি বা ডাকা হয়। নেক্সট কি আছে, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, কোন দেশে ভোট না দিলে জরিমানা করা হয়? অপশান আছে দেখো চীন, ভারত, অস্ট্রেলিয়া, জাপান। অর্থাৎ আমরা জানি ভোট নাগরিকত্বের অধিকার বা ভোট দেওয়া কিন্তু যে যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে ভোট না দিলে জরিমানা করা হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে অস্ট্রেলিয়া। অর্থাৎ অস্ট্রেলিয়া দেশে কিন্তু ভোট যদি কেউ না দেয় তাহলে কিন্তু তাকে জরিমানা করা হয়ে থাকে বা করা হয়। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, স্কুটার কোন দেশে আবিষ্কার হয়েছিল? অপশান আছে দেখো চীন, ভারত, আমেরিকা, ব্রিটেন। অর্থাৎ আমরা জানি যোগাযোগের মাধ্যম হিসাবে বিভিন্ন ধরনের যানবাহন যেমন গুরুত্বপূর্ণ, সেরকম কিন্তু বাইক বা স্কুটারও কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মাধ্যম। এর সাহায্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজও সম্পন্ন করে থাকি খুব কম সময়ে। তাহলে সেই স্কুটার কোন দেশে প্রথম আবিষ্কার হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ব্রিটেন। অর্থাৎ ব্রিটেনেই কিন্তু স্কুটার প্রথম আবিষ্কার হয়েছিল বা আবিষ্কৃত হয়েছিল। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, ভারতের কোন রাজ্য নিরামিষ খাওয়াতে সর্বপ্রথম? অপশান আছে দেখো গুজরাট, রাজস্থান, মুম্বাই, উত্তরপ্রদেশ। অর্থাৎ আমরা জানি ভারতের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের জন্য প্রসিদ্ধ বা বিখ্যাত। যে কোনো রাজ্য তার নিজস্ব খাবার রয়েছে এবং সেগুলো খেতেও খুব
সুস্বাদু এবং ভারী হয়, ভালো হয়। তাহলে ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে নিরামিষ খাওয়াতে সর্বপ্রথম বা প্রথম স্থান অধিকার করে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গুজরাট। অর্থাৎ ভারতের গুজরাট রাজ্য কিন্তু নিরামিষ খাওয়াতে সর্বপ্রথম বা সবার থেকে প্রথমে রয়েছে। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে এলাচ এর মধ্যে কোন ভিটামিন থাকে? অপশান আছে দেখো, ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি। অর্থাৎ আমরা জানি বিভিন্ন ধরনের খাবারের জন্য কিন্তু মশলা প্রয়োজন, এবং সেই মশলার মধ্যে এলাচ কিন্তু একটি গুরুত্বপূর্ণ মশলা। আর এলাচ মশলার কিন্তু সুগন্ধ বা সেন্ট খুবই ভালো এবং খেতেও খুব ভালো লাগে। তাহলে সেই এলাচে কোন ভিটামিন পাওয়া যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভিটামিন এ। অর্থাৎ এলাচ এর মধ্যে কিন্তু ভিটামিন এ থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? অপশান আছে দেখো, আম, বট, পেয়ারা, কলা। অর্থাৎ আমরা জানি ভারতে বিভিন্ন জাতীয় জিনিসের মধ্যে জাতীয় বৃক্ষেরও কিন্তু নাম আছে, যেটি খুবই প্রয়োজনীয় এবং আমাদের জানা কিন্তু জরুরি, কারণ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে অনেক সময় দিয়েও থাকে। তাহলে সেই ভারতের ন্যাশনাল ট্রি বা ভারতের জাতীয় বৃক্ষের নাম কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।